হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা ছিল পালং শাকের ঘন্ট। আজকের পালং শাকটা আমি রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে। অনেক বড় সাইজের একটি কাতলা মাছের মাথা লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবার এই মাছটি দুই পাশে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের অর্ধেক মাথা দিয়েছি। এভাবে পালং শাক রান্না করলে বাসার সবাই গরম গরম এক থাল ভাত চেটেপুটে খেয়ে নেবে। তাই বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, অনেক মজার হয় খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং নেক্সট টাইমে কী ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন। মাছের মাথাটা আমার ভাজা এদিকে হচ্ছে। এখানে আমি কিছু মাছের তেল ছিল সেগুলো দিয়ে দিব। এগুলো একটু এটার সাথে ভেজে নিব। মাছের মাথাটা আমার ভাজা শেষ। এবার আমি মাছের মাথাগুলো উঠিয়ে নিব এবং মাছের তেলগুলো ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভাজতে হবে। এগুলো দিলে ঘন্টর অনেক বেশি স্বাদ বেড়ে যায়। বাসায় ট্রাই করে দেখবেন। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি তেজপাতা দিয়ে দিব ফোড়ন। আগে থেকে কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের দুই পাশে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিব ঝুরি করে রাখা শাক। শাকগুলো বেছে নিয়ে তারপরে ধুয়েছি। তাছাড়া পরে ধুলে অনেক বেশি জল বের হতো। ধুয়ে নেওয়ার পর ঝুরি করা হয়েছে। এবার সবগুলো শাক উপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নিব। একটু মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। শাকগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। সবগুলো এখন এক জায়গায় করে রেখে ঢাকা দিয়ে দিব। ঢেকে দেওয়ার পর শাক থেকে অনেকগুলো জল বের হয়েছে। আমি এর মাঝে অনেক কয়বার শাকগুলো ঘেটে দিয়েছি এবং জলটা অনেকটা শুকিয়ে নিয়েছি। শাকের জল আরও শুকিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি একটুকু বাড়তি কোনো জল দিই নাই। এখানে সবটুকু জল শাক থেকে বের হয়েছে। এই শাক থেকে বের হওয়া জলগুলোই আমি শুকিয়ে নিচ্ছি। আর একটু শুকিয়ে নিব। আর একটু শুকিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব আদা জিরে বাটা। ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এবার আবার ঢাকা দিয়ে দিব। এভাবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে হবে এবং ঢাকা দিয়ে দিতে হবে। হালকা একটু জল আছে। আমি এই পর্যায়ে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। কারণ যেহেতু বড় মাছের মাথা, এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। এজন্য একটু জল থাকতে আমি দিয়ে দিব, যেন সম্পূর্ণ মাছটা ঘাটির সাথে ভালোভাবে মিশে যায়। ভেজে রাখা মাছ এবং মাছের তেলগুলো সবগুলোই দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আবার ঢাকা দিয়ে দিব। জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবং ঘন ঘন শাকের সাথে মাছগুলো নাড়িয়ে দিব এবং মাছগুলো এবার ভেঙে ভেঙে দিব। একটু সময় নিয়ে কাজটি করবেন, দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং রান্নাটাও অনেক অনেক মজার হবে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল, এজন্য মাঝে মাঝে ফাস্ট করে দিয়েছি। তবে খেয়াল করুন, বুঝতে পারবেন সবকিছু। জল কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। যতক্ষণ না পর্যন্ত শাকটা আঠালো একটা ভাব আসছে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন শাকটা কোনোভাবে লেগে না যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন কেমন হলো এবং বাসায় রান্না করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে।
আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে। শাক থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আর একটু নেড়েচেড়ে শাকটি নামিয়ে নেব। দেখুন আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো করে দিয়েছি। আমার শাক রান্না শেষ, এবার নামিয়ে নেব। এভাবে রান্না করলে গরম গরম এক থাল ভাত উধাও হয়ে যাবে। বাসার ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি খুব মজা করে খাবে। ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।